Hey guys, Assalamu alaikum. Assalamu alaikum. Myself Anushargo Lithi and welcome back to my channel Lithi's Little Life. তো কেমন আছেন আপনারা? আশা করছি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালোই আছেন। আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। ইয়াফি তুমি কেমন আছো আব্বু? আমি ভালো আছি, তুমি কেমন আছো? আমিও ভালো আছি বাবু। ইয়াফি কিন্তু একটা দাঁত পড়ে গেছে, আপনারা জানেন? ইয়াফি দেখাও না তোমার দাঁতটা। দাঁতটা পড়ে ইয়াফিকে দেখতে একদম ফোকলা বুড়ার মতন লাগে। তুমি আমাকে অপমান করলে? না, তোমার দাঁতটা পড়ে গেছে সেটা দেখালাম। তো বন্ধুরা, আপনারা সবাই জানেন, আমার আগের ব্লগে দেখেছেন যে আমি ঈদের দিন আমরা ঢাকা থেকে রংপুরে গিয়েছি। আর ঈদের পরের দিন ঈদের আনন্দকে আরও বেশি রঙিন করে তুলতে আমরা গিয়েছিলাম আমার কিছু আত্মীয় স্বজন সহ বগুড়ার সারিয়াকান্দিতে। বগুড়ার সারিয়াকান্দি আমার শ্বশুরের গ্রামের বাড়ি। হাসি, আড্ডা, গল্প আর ঘোরাঘুরিতে কেটে গেছে খুবই সুন্দর একটি দিন। আমরা সেখানে নৌকা ভ্রমণ করেছি, নদীতে ঘুরে বেরিয়েছি, খাওয়া দাওয়া করেছি আর উপভোগ করেছি গ্রাম বাংলার এক অপার সৌন্দর্য। তুমি কি কি করেছিলে বাবু? আমি কি তার কথা। আপনারা সবাই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। ধন্যবাদ। তো আমি করেছি মুরগি ধরেছি, মুরগির বেবি ধরেছি, বোটে উঠেছি, দোল খেয়েছি, খেলাধুলা করেছি, নানা ধরনের অ্যাক্টিভিটিস করেছি। আমাদের খুব সুন্দর কেটেছে, তাই না আব্বু? আসলে আমাদের খুব সুন্দর একটা দিন কেটেছে। তো বন্ধুরা, চলুন আমার আজকের এই ভিডিওতে আপনাদেরকে নিয়ে যাই আমার সেই সুন্দর দিনের বিশেষ কিছু মুহূর্ত। তো চলো। রেডি হয়ে আমার বাবার বাসা থেকে খালার বাসার সামনে এসে পৌঁছলাম। এখানেই একে একে সবাই এসে মিলিত হবে। খালার বাসা আমাদের বাসার পাশেই। আর আমাদের খুব সাডেনলি প্ল্যান করেই আমাদের বগুড়া যাওয়া হচ্ছে। এই যে আমার মামারা দাঁড়িয়ে আছেন, পেছনে আমার ভাবিরা দাঁড়িয়ে আছেন। সবার মুখের হাসি দেখেই মনে হচ্ছে সবাই বেশ খুশি। আর একে তো আপনারা সবাই চিনেন, দেখেন না কিভাবে হাসছে, যেন বাবার বাড়ি যাওয়ার জন্য খুশি আর ধরছেই না। আমার ভাইয়া, আমার আম্মু, আমার ছেলে, আমার ভাইয়ের ছেলে আবির, সবাই আমরা ওয়েট করছি। আমাদের গাড়িও রেডি হয়ে গেছে। এটা আমার ভাইয়ের বড় ছেলে আরাবি। আর পেছনে এই যে ভাইয়া মিষ্টি নিয়ে আসলো, ইনি আমার খালার বড় ছেলে। এনাকে আমরা সবাই বড় ভাইয়া বলেই ডাকি। এটা আমার মামা। এনার কিন্তু আর একটা নাম আছে, অন্য আরেকদিন আপনাদেরকে বলবো। এখানে আব্বু ওয়েট করছে, সবাই রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছে আমরা সবার বের হওয়ার অপেক্ষায়। যাক, সবাই আস্তে আস্তে বের হচ্ছে। ইনি বড় ভাবি, ইনি আমার খালা। এই গাড়িতে যাচ্ছেন সব সিনিয়র সিটিজেনরা, আমার খালা, মামা, আম্মু, আব্বু, এনারা সবাই। এই যে আমার আরেক ভাবি, আমার খালার মেজো ছেলের বউ আর তার মেয়ে স্নেহা। এই যে আমার আরেক ভাইয়া, সবাই গাড়িতে উঠছেন। এই গাড়িতে আছেন সব ভাবি পার্টিরা। আমরা যদি পথে কোথাও দাঁড়াই তখন দেখিয়ে দিব কে কোথায় আমরা উঠেছি। এই যে এসেছেন আমার আরেক লেট লতিফ ভাবি, আমার খালার ছোট ছেলের বউ। আমরা সবাই রওনা করলাম। এই গাড়িতে আছে সব বাচ্চা পার্টি, আমি, আমার পাশে আছে এই যে রাকিব, সামনে আমার ভাইয়া ড্রাইভ করছে, আর তার পাশে এই যে বাবু ভাই। বাবু ভাই আমাদেরকে হাই বলে দিচ্ছে। সবাই যে যে যার যার মতো গল্প করায় ব্যস্ত। বাচ্চারা বাচ্চাদের মতন আর বড়রা বড়দের মতন, আর আমি ব্যস্ত একটু ভাব নেয়। এটা রংপুর বেগম রোকেয়া ইউনিভার্সিটি। আমরা এর সামনে দিয়ে যাচ্ছিলাম। রাস্তাঘাটগুলো দেখেন রংপুরের, কি সুন্দর সবুজ আর এত সুন্দর ছিমছাম পরিষ্কার। আমার তো খুবই ভালো লাগে। আমরা ঢাকা রংপুর হাইওয়ে ধরে যাচ্ছিলাম। এই হাইওয়েটা এখন 4 লেন হওয়ায় জার্নিটা অনেক বেশি সহজ আর আরামদায়ক হয়ে গেছে। রাস্তা এতটাই সুন্দর যে দীর্ঘ পথের ক্লান্তিও আর ক্লান্তিকর মনে হয় না, আর আগের তুলনায় সময়ও অনেক কম লাগে। আমরা বগুড়া মমইনের সামনে এসে দাঁড়ালাম। এখানে সব গাড়ি একসাথে হলে আমরা আবার রওনা করব। এই গাড়িতে যে ভাবি পার্টি বলেছিলাম না, দেখেন সব হাসি, আড্ডা, গল্প আর হাসাহাসির দায়িত্ব যেন তারাই নিয়ে নিয়েছে। কত মজা করছে সবাই। আমিও এই গাড়িতে যেতে পারলে অনেক মজা হতো।
কি সুন্দর গ্রামের পথ, দুপাশ জুড়ে সবুজের অপার সমারোহ। কোথাও খোলা আকাশের নিচে শুকোতে দেয়া হয়েছে খড়, বয়ে চলা বাঙালি নদী। সব মিলিয়ে দৃশ্যগুলো ছিল এক জীবন্ত ছবির মতন। আমার তো খুবই ভালো লাগছিল। জানালার পাশের এই দৃশ্যগুলো দেখতে দেখতে আমরা বাড়ির খুব কাছাকাছি এসে পৌঁছলাম। অবশেষে আমরা চলে আসলে দেখো বিশেষে আমরা পৌঁছে গেলাম, আর এক এক করে সব গাড়িগুলোও এসে পৌঁছতে লাগলো। সবাই আস্তে আস্তে গাড়ি থেকে নামছে। আমাদের ঢাকা থেকে কিছু আত্মীয় স্বজন রওনা করেছিল, তারা কিন্তু এখনও এসে পৌঁছতে পারেনি। তাদের অনেক সময় লেগে যাচ্ছে মনে হয়। রাস্তায় একটু জ্যাম লেগে যাচ্ছিল, যেহেতু রাস্তাগুলো খুব বেশি বড় না। এই যে আমার শ্বশুর বেরিয়ে এসেছেন, আমার দেবর, উনি সবাইকে রিসিভ করার জন্য চলে এসেছেন। আর একে একে সবাই বাড়ির ভিতরে ঢুকছে। আমার মামা আমার শ্বশুরের সাথে কুশল বিনিময় করছেন, আম্মুরাও নেমে এসছেন। আমার আব্বুও নেমে আসলেন। আমি এখন সবাইকে নিয়ে আমাদের বাড়ির ভিতরে যাব। তো চলেন আমার সাথে। এই যে আমার ছোট দেবর, আমরা সবাই বাড়িতে প্রবেশ করলাম। এই যে একপাশে রান্নাবাড়ির কাজ চলছে, চলেন আপনাদেরকে বাসার ভিতরে নিয়ে যাই। কোরবানির ঈদের পরের দিন হওয়ায় মোটামুটি সবাই একটু টায়ার্ড ছিল। সবাই একে একে রুমে যেয়ে বিছানার মধ্যে গা এলিয়ে দিয়েছে। এই যে আমার বড় খালা, আমাদের আর এক বড় আশ্রয়। আর কেউ কেউ আশেপাশে ঘোরাফেরা করছিল, বাচ্চারাও খেলতে নেমে গেছে। ইনি আমার শাশুড়ি। ভেবেছিলাম আপনাদেরকে দেখাবো কি কি রান্না হয়েছে, কিন্তু এত গরম তাই আর ওদিকে গেলাম না। ইয়াফিকে দেখেন কিভাবে দোল খাচ্ছে। এটা আমার ছোট যা। দেখেন আমার যা আর আমার ভাবিকে কিভাবে যেন গার্ড অফ অনার দিচ্ছে। যেহেতু এটা শুক্রবার ছিল, তাই নামাজ পড়ে আসার পরপরই ছেলেদেরকে খাবার দিয়ে দেওয়া হয়েছে। আমি এত ব্যস্ত ছিলাম যে কোনো ভিডিও ফুটেজই আমি নিতে পারিনি। খাবারের মেনুতে পোলাও, রোস্ট, গরুর মাংস, খাসির মাংসর পাশাপাশি ছিল যমুনা নদীর স্পেশাল মাছ আর বগুড়ার স্পেশাল দই। আমাকে দেখেছেন কীরকম ঘেমে ঘেমে একাকার। যাক, ঢাকা থেকে কিছু লোক এসে পৌঁছলো। আমার অনি আপু, আমার বড় মামার মেয়ে। সাডেন প্ল্যানের কারণে অনেককে বলতে পারিনি। ইনি নূপুর আপু। ইনি সুমন ভাইয়া, অনিয়াপুর হাজব্যান্ড। আমরা সবাইকে খেতে দিলাম, কারণ অনেক লেট হয়ে গেছে অলরেডি। এপাশে আমার ভাগিনা, আমার ভাগিনার বউ, এটা আমার নাতি, এটা আপু, সবাই খেতে বসেছে। যাক, অবশেষে ঢাকা থেকে সবাই এসে পৌঁছলো। এই যে এটা আমার ভাতিজার বউ, নাতনি। আর ইনি হচ্ছেন আমাদের লেট লতিফ বিভা। তাকে আমরা কোথাও আগে আগে পাই না। ওরা আসলে রাস্তা ভুল করেছিল। এরপরে এদেরকেও খাবার দেওয়া হলো। বিভা আর বিভার হাজব্যান্ড খাচ্ছে, আর এখানে সবাই বসে আড্ডা দিচ্ছে। কি সুন্দর একসাথে হয়ে গল্প করছে। দেখেন না আমার সংসার কত নাতি নাতনিতে ভরপুর। বাড়ির খুব কাছেই যমুনা নদী। আমরা সবাই নদী দেখতে বের হলাম, কিন্তু এখানে এসে নদী খুঁজছি। নদী কোথায়? আমি এর আগেও এখানে এসেছিলাম, তখন পানি ছিল একদম ছুঁই ছুঁই। আর এখন কি অবস্থা, পানি শুকিয়ে নদী অনেক দূরে চলে গেছে। অবশ্য বর্ষার সিজনে আবার পানি এদিকে চলে আসবে। প্রেমের মনে হয় এখন খরা সিজন চলছে, যার কারণে প্রেম যমুনার ঘাট এভাবে শুকিয়ে গেছে। আমরা এখান থেকে আরেকটা স্পটের দিকে যেতে শুরু করলাম। আকাশটা অনেক খারাপ করে ফেলেছে, মনে হচ্ছিল ঝড় হবে, তবে সেরকম কিছুই হয়নি। আমরা এখানে এসে পৌঁছলাম। একদম ছবির মতো সুন্দর একটা জায়গা। গ্রাম বাংলার সেই সুন্দর দৃশ্য আজকে এখানে দেখতে পেলাম। অনেকগুলো নৌকা সারি সারি করে বাঁধা আছে। আমরা নৌকার মাঝিকে খুঁজছি, নৌকায় উঠবো সবাই। অবশেষে নৌকার মাঝিকেও পাওয়া গেল। আমরা নৌকায় ওঠার প্রস্তুতি নিচ্ছি। একে একে সবাই নৌকায় উঠে পড়ছে। এই যে আমার অনিয়াপু এখন নৌকায় উঠছে।
অনি আপু কিন্তু অনেক মজার মানুষ, আর ওর সাথে আমার বন্ডিংটা বেশ ভালো হয়। নৌকায় উঠতে পেরে ও যে কি ভীষণ খুশি হলো, আমরাও অনেক খুশি হয়েছিলাম। এবার বাপ কই? তুমি জামাই রেখে বাপ খুঁজতেছো আগে? জামাই গেলে তো জামাই পাবো, বাপ গেলে বাপ পাবো। আমরা সবাই নৌকায় ওঠার পর মাঝি ভাই নৌকা স্টার্ট করলো। সবাই সুন্দর মতন এক এক জায়গায় দাঁড়িয়ে পড়েছে, বসে পড়েছে। আমার ছেলে কোথায় বসেছে দেখেন, ওর তো একটুও ভয় করছে না মনে হয়। এদিকে আমার ভাই, আমার ভাইয়ের ছেলেরাও বসে আছে। এই যে আমার দেবর, আমার ভাসুর, এই মাঝখানে আমার ভাসুর, আমার ভাসুরের ছেলেরা আছে এখানে যে বসে আছে। নৌকা আর নদীর গ্রামের সৌন্দর্য বাংলার চিরচেনা রূপকে যেন আরও জীবন্ত করে তোলে। নদীর বুকে ধীরে ধীরে ভেসে চলা নৌকা, দুই তীরে সবুজে মোড়া মাঠ আর গাছপালা, সব মিলে এক অপূর্ব শান্তির আবহ তৈরি করে। হালকা বাতাসে নদীর ঢেউগুলো যখন নৌকার গায়ে এসে লাগে, তখন মনে হয় প্রকৃতি যেন নিজেই কোনো সুরেলা সুরে গান গাইছে। গ্রামের মেঠো পথ, নদীর পাড়ে জেলেদের ব্যস্ততা, দূরে চট জেগে ওঠা সবুজ জমি আর আকাশ জুড়ে উড়ে বেড়ানো পাখিরা এই দৃশ্যকে আরও মনোমুগ্ধকর করে দিয়েছে। শহরের কোলাহল থেকে আমাদের একদিনের এই ট্যুর নদীর বুকে নৌকা ভ্রমণে যেন মনকে এক অন্য রকম প্রশান্তি এনে দিয়েছিল। বাংলার গ্রাম আর নদী একসঙ্গে মিলে এমন এক ছবি আঁকে, যা যতবার দেখা যায় ততবারই যেন নতুন করে আমাদের ভালো লাগে। এক সময় সবাইকে ছেড়ে আমি একা একাই নদীর সৌন্দর্যে হারিয়ে গেলাম। ঢেউয়ের মৃদু দোলা, বাতাসের স্নিগ্ধ ছোঁয়া আর অনন্ত জলরাশির বিস্তার মনটাকে এক অন্য জগতে নিয়ে যাচ্ছিল। নদী আর পানি বরাবরই আমার ভীষণ প্রিয়, তাই সেই মুহূর্তগুলোকে নিঃশব্দে নিজের মতো করে উপভোগ করতে লাগলাম। সবার সাথে বেশ কিছু ছবিও তোলা হয়ে গেল। আমাদের এই সুন্দর আয়োজনটি স্মরণীয় করে তুলতে যারা ঢাকা থেকে এতটা পথ পাড়ি দিয়ে বগুড়ায় এসেছেন, তাদের প্রতি আমাদের আন্তরিক কৃতজ্ঞতা। ব্যস্ততা আর ক্লান্তিকে পাশে রেখে শুধু আমাদের কথা রাখতে যারা এত দূরের যাত্রা করেছেন, এটা আমাদের জন্য সত্যিই অনেক ভালোবাসার প্রকাশ। আমার শ্বশুরবাড়ির সদস্যদেরকেও ধন্যবাদ, যারা অক্লান্ত পরিশ্রম, আন্তরিকতা আর ভালোবাসা দিয়ে পুরো আয়োজনটি সুন্দরভাবে সম্পন্ন করেছেন। আজকে তাহলে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদেরকে আপনাদের দোয়ায় রাখবেন। আল্লাহ হাফেজ।